জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারীর বর্ণনা, জানাল উয়ুনান নাজার, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? মেয়ের সাথে আপনি কথা বললেন, চোখের জিনা হলো। মেয়ের হাতে হাত দিলেন, হাতের জিনা হলো। মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন, পায়ের জিনা হলো। মনে মনে মেয়েকে চাইলেন, মনের জিনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো, মেয়ের হাতে হাত রাখো, তোমার হাতের গুনাহ সব মাফ। চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পায়ের সাথে পা মিলাও, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? ওই বিবির জন্য যা কিছু খরচ করবা, প্রতি দানার বিনিময়ে সদকা দিয়ে দিবেন কে? এক লোকমা ভাত খায়, 1,00,000 সদকার সওয়াব আমলনামায় উঠে যাবে। এক লোকমার ভিতরে কত দানা থাকে, ঠিক তবে ঠিক কথা কন না কেন? মানুষ কি এক লোকমা খায় না এক থাল খায়? এক থালে কয়টা চাউল আনবে আজকে গিয়ে গুনবেন, বাসায় হয়রান হয়ে যাবেন গুনতে গুনতে। কি বরকত! আবার এই মেয়ে যখন পেটে সন্তান আসে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেন কে? যখন সন্তান প্রসবের সময় মেয়ে মারা যায়, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! হ্যাঁ, উঠবা না, এমনি তো ক্যামেরা দিয়ে এক যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, মানুষের ছবি নাও, আমার ছবি এত নিয়ে কি করবা? নীতি নীতি তো বুড়া হয়ে গেছো তোমরা। আমার ছবি, আমি ক্যামেরার বিরুদ্ধের মানুষ, কারণ আল্লাহর ক্যামেরা তো আসি আমরা। একজনের ক্যামেরা 24 ঘন্টা চলছে, কার সেটা? আরো জোরে বলেন। দুনিয়ার ক্যামেরা বাহিরে রেকর্ড করে, আল্লাহর ক্যামেরা ভিতরেও রেকর্ড করে। কোন সূরায় আছে দলিল? সূরা কাফ। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা সচিত্র রেকর্ড হয় না। 5টা জায়গায় আল্লাহ রেকর্ড করেন। কয়টা? 5টা জায়গায়। প্রথম রেকর্ডার হলেন স্বয়ং কে? আরো জোরে বলেন। ও কাফা বিল্লাহি শাহিদা। দ্বিতীয় রেকর্ড হলো আপনার হাত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 3 নম্বর রেকর্ডার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 4 নম্বর রেকর্ডার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই মাটির উপরে হাঁটছেন, বসে আছেন, এই মাটি সব কথা বলে দিবে কার কাছে? মাটি বলবে, হুদা মাদ্রাসার সামনে মাটিতে বসে এরা কোরআন শুনেছে। মাটি বলবে, যারা এখানে কোরআনের তাফসীর হয়েছে, কিছু লোক সিনেমা হলে আড্ডা মেরেছে, আছে না নাই? কিছু লোক চা দোকানের সামনে টিভি দেখেছে। রাসূল যখন এই আয়াত পড়ছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আয়াতের অর্থ কি? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থ হলো কোন সময়, কোন জায়গায়, কোন অপরাধ করেছো, তোমার মাটি বলে দিবে। সেই মাটির উপরে দর্প পরে হেঁটেছেন, সেটাও মাটি বলে দিবে। মাটির উপরে দিয়ে চোরা জিনিস নিয়ে দৌড় মেরেছেন, রাস্তার ইট বালু চুরি করেছেন, সেটাও মাটি বলে দিবে। 5 নম্বর সাক্ষী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কষ্ট হচ্ছে হযরত আলী ভাই? আমার ভাই তো আছে আলহামদুলিল্লাহ। হুজুর, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা খুব ভদ্র হয়ে গেছেন গো, একটু ঠান্ডা। হ্যাঁ, একটু বলেন তো আল্লাহু আকবার। আমি দেখতেছি ঘুমায় গেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? কইছি না, শুধু দাঁড়িয়ে টুপি দরকার। ও আজ যা শিখছে এই কয় বছরে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা হলো রমজানের প্রত্যেকটা রাত লাইলাতুল মুবারাকা। স্পেশাল রাত হলো লাইলাতুল কদর। এটা পালনের জন্য রাসূল 10 রাত জেগেছেন। কয় রাত? 10 রাত জেগেছেন। সিদ্ধা মিজারা আইকাদা আহলা। তিনি কোমর বাঁধতেন, 20-এর পর থেকে পরিবারকে জাগিয়ে দিতেন। আমরাও 10 রাত জাগবো। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে বসে আছেন, নামাজের বিছনায় বসে আছেন, ঘরে
চোখ বন্ধ রাখতে পারছেন না, চোখ ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলেন তুই মন খারাপ করিস না, ওই যে নামাজের বিছনায় ঘুমিয়েছ সেটাও আমি নামাজ লিখে দিয়েছি। এশার নামাজ ইমামের পিছনে জামাতে পড়েছেন, অর্ধেক রাত পর্যন্ত আমলনামায় শুধু নামাজ, শুধু কি নামাজ। আবার ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছেন, আল্লাহ বলেন নবী বলে দাও সারা রাত এই লোকের আমলনামায় আমি নামাজি লিখে দিলাম। পড়বেন তো, পড়বেন তো, আল্লাহ তৌফিক দান করুক। মুবারাকা ইন্না কুন্না মুনজারিন। সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে? আমরা অপেক্ষায় থাকি কার রহমতের? আল্লাহর রহমতের। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে। রমজানের এই রাতগুলো এত বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার প্রস্তুতি নিতেন এই শাবানে একটা রোজাও ভাঙতেন না, রাহমাতাল লিল। আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি? শাবানে কয়টা রোজা? শাবানের আজকে কত তারিখ? আজকে 10। কেউ রোজা রাখছেন? প্রতি মাসে রাসূল কয়টা রোজা রাখতেন? 3 কি করছো না? 3টা রাখতেন মাসের মধ্যখানে, 11, 13, 14, 15। আর প্রতি মাসে রাখতেন 8টা। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার। কেন এই 2 দিন রোজা রাখতেন? এই 2 দিন বেহেশতের দরজা খোলা থাকে। এই 2 দিন, জুমার দিন, সোমবার দিন হলো রাসূলের জন্মের দিন। হ্যাপি বার্থডে টু ইউ, এটা যারা বলছেন তারা শিরকের গুনায় গুনাহগার হয়েছে। কিসের হ্যাপি বার্থডে টু ইউ? হ্যাপি বার্থডে, স্যাড বার্থডে কিছুই নাই। জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসূলের মতো রোজা রাখেন। আবার সোমবার দিন রাসূলের কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জুমার দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে, বলছেন কাবলাহু ইয়াওম আও বাদাহু ইয়াওম। জুমার দিন যদি রোজা রাখো আগে একটা রাখবা, পরে একটা রাখবা, শুধু জুমার দিন রোজা রাখবা না। সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা জীবনে যা কিছু করব সব আমাদের জন্য বরাদ্দ করে দেন কে? এখন মুমিন হওয়ার দরকার। মুমিন, রাসূল বলছেন এমন একটা সময় আসবে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি। মসজিদে যাই, মুমিন হই, মসজিদ থেকে বেরোলে আবার যেটা সেইটা, ঠিক না বা ঠিক? মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাৎ করি, আছে না নাই? এত মিথ্যা কথা বলে, শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। মসজিদে যায় কি সুন্দর মানুষ, অফিসে বসে বসে ঘুষ খায়। কি সুন্দর মাথায় টুপি, মুখে দাঁড়ি, কথা বলার পরে মনে হয় ফেরেশতার সাথে কথা বলছি। আসার সময় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না, মনে হয় হের বাপে এর কাছে ধুয়ে গেছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে মানবতা বিরোধী অপরাধী। এগুলো কোন লোকের বেতন কম? সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা পায়। রেশন আছে না নাই? কথা কন নাকি? আটা, চাউল, চিনি, ডাল, শুধু হা করবি আর খাওয়ায় দেব। কি খাচ্ছি? হ্যাঁ, অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো মানবতা বিরোধী। আমাদের সমাজটাকে এরাই নষ্ট করেছে, ঠিক না ঠিক? ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। আবার কি সুন্দর নামাজি, বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদের সব সম্পত্তি থেকে ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে। মসজিদের আবার মুতাওয়াল্লি তিনি। কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেছেন কি ওই লোককে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন আমি নিজে এতিম ছিলাম,
এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? আহা, বৃদ্ধা মা একটু কাপড় নষ্ট করেছে, মাকে কোলো করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত। মায়ের পায়ের নিচে কি? বেহেশত। হুমা নারুকাও জান্নাতুক। রাসূল বলছেন পিতামাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। 3 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম্বারে বলছেন, বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা কন না কেন? এরপরে বলেছেন রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ 3টা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন, পা ধরে থাকেন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন আর কারো না। মা এবং বাবা, পিতামাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখিরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন, কি নাম? কি নাম? কার দোয়া জানেন? মা বাপের পায়ের কাছে বসে থাকতে হইল। একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কার দোয়া? কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান ওয়াইজিন বানায়া দাও। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদোয়া নিয়েছে। ফেরাউন কে? ফেরাউন। আমরা আমাদের পিতামাতার জন্য খেদমত করব। আল্লাহ বলছেন 5টা খেদমত আগে করবা। কয়টা? 5টা খেদমত করবা। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম খেদমত। উফ বলে এরকম আচরণ করবা না, এরকম জায়গায় রাখবা না, নিজে উফ বলবা না। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কয়টা? কারীম মানে হলো নরম, কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে হলো প্রেস্টিজিয়াস, কারীম মানে হলো যেটা ইজ্জত বেড়ে যায়, কারীম মানে হলো সবচেয়ে নরম শব্দ ইউজ করো। পিতামাতা যদি নরম শব্দ ব্যবহার না করতেন আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না? ঠিক। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? একবারও কি রাগ করে? বারবার মুখে চুমু দেয়। সেজন্য আল্লাহ 5ম নম্বরে বলছেন অকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। প্রথম রহমতের ডানা তুমি নিজে, দ্বিতীয় তোমার বিবি, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা, 5ম তোমার কাজের লোক। সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। মুআজ বিন জাবালকে আল্লাহ 10টা পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? ও মুআজ, প্রথম পরামর্শ শিরক করবা না। যদি তোমাকে মেরে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, শিরক করবা। 2 নাম্বার বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলার একটু কষ্ট হচ্ছে আমাকে দেখতে, আমি আপনাকে দেখি। কিন্তু
কি করবেন, এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যা যায় খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাড়ায়, ঝাড়ু দিয়া পিঠা পায়খানা ঢুকায় দেয়। কত অপকর্মের হোতা তোরা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছে অভিনয় করে, ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাস তোরা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করুন।